আপনারা যদি আলোচনায় ঠিক বেঠিক কিছুই না বলেন, তাহলে আমি তো বুঝতেই পারবো না আপনারা আসলে আলোচনা শুনছেন না ঝিমাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? একটু আস্তে ঠিক বলবেন না জোরে ঠিক বলবেন? একটু জোরে ঠিক বলবেন কিনা আমি একটু পরীক্ষা করে নেব। এখানে 30-এর উপরে যারা আছেন তারা হচ্ছে আমার দলের লোক, কারণ আমার বয়স 30-এর উপরে। আর 30-এর নিচে যারা আছেন যুবক, তারা পরে কথা বলবেন। আমি একটা তাকবীর দিব, যারা 30-এর উপরে আছেন তারা আল্লাহু আকবার বলবেন। এখন কারা জেতে আর কারা হারে একটু পরীক্ষা করা দরকার আছে না? মানে ঠিক বেঠিকের সময় কারা কথা বলছে আর কারা বলছে না, আমি একটা পরীক্ষা করে নিই। নারায়ে তাকবীর। সবাই বললেন না? 30-এর উপরে দাড়ি পাকা চাচার যদি এই জোর হয়, না জানি যুবকের কি জোর হবে। তাহলে এবার একটু যুবক, আচ্ছা ওই সময় আমরা সবাই বলেছে 30-এর উপর আরেকবার নারায়ে তাকবীর। না ভাইজান আওয়াজ বেড়েছে না? ঠিক আছে, এবার যুবকরা রেডি, যুবকরা রেডি। ভালো করে গলায় একটু ঝাড়াঝুড়ি দিয়ে নিন। নারায়ে তাকবীর। আওয়াজ তো চারিদিক থেকে আসে। আসলে যুবকরাও আছে, যুবকের পিতারাও আছে, ঠিক কিনা? যুবকের পিতারা চাচ্ছে আমার ছেলেরা মানে পরাজিত হোক, এটা চাচ্ছে না। তো ঠিক আছে, সকলেই মিলে একবার তাকবীর দিয়ে শয়তানকে আমরা মানে বিতাড়িত করে নিই। আল্লাহর নামে তাকবীর দিলে শয়তান এলাকায় থাকবে না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ঠিক আছে তো? এইভাবে একটু আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে সময় আমরা এখানে কোরআনের কথা বলতে বসেছি, ঠিক এ সময় সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন মুসলমান নিধনের কাজ চলছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান কিভাবে মুসলমানের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া যায়, কোরআনের আওয়াজকে কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়, কোরআনের আলো কিভাবে নিভিয়ে দেওয়া যায়, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন। আজ মুসলমান সারা পৃথিবীতে নির্যাতিত। মিয়ানমারের দিকে তাকান, মুসলমান রক্ত ঝরাচ্ছে। সমস্ত পৃথিবীতে মুসলমানের রক্ত ঝরছে। বাংলার জমিনে যে আলেম ওলামা কোরআনের হক কথাগুলো বলে, তাদেরকে জেলখানায় বন্দী করে রেখে একের পর এক নির্যাতন চালানো হচ্ছে। কথা বলা ঠিক না ঠিক? আজকে তাফসীরুল কোরআন মাহফিলগুলো বন্ধ করার জন্য একের পর এক পায়তারা চলছে। ঠিক সে সময় আমরা কোরআনের কথা বলতে বসেছি। এই কোরআনের কথা বলতে যে হয়তো দুই একটা আবু জেহেলের নাতিপুতি থাকতেও পারে। কথা বলেন ঠিক কিনা? এতে কি আপনারা রাগ করবেন নাকি? আপনারা চলে যাবেন? আপনারা ভয় পাবেন? কথা হবে কার? আরো জোরে বলেন কার? কোরআনের কথা হবে। আমরা নাস্তিক মুরতাদদেরকে সতর্ক করে দিতে চাই, ঈমানের মালা যখন গলায় ঝুলিয়েছি, একটা কথা মনে রাখতে হবে, মুসলমান এক হাতে কোরআন আল কোরআন তুলে নিয়ে আর এক হাতে ঈমানের ঝান্ডা উঠে নিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে যখন ঝাঁপিয়ে পড়বে, নাস্তিক মুরতাদ বাংলার জমিন থেকে পালানোর স্থান পাবে না। কথা বলা ঠিক না ঠিক? অতএব সম্মানিত হাজিরিন, এখানে কথা হবে কার? আরো জোরে বলেন কার? কোরআনের কথা শুনে সকলেই খুশি হতে পারে। আরো জোরে বলেন হতে পারে। আল্লাহর জমিনে কোরআন আইন প্রতিষ্ঠিত হোক,
বলেন তো এটাকে সবাই চায়? বাংলার জমিনে 95% 96% মুসলমান। আমরাই যদি চাইতাম এই 95 96 না 51% মুসলমান যদি চাইতো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, কোরআনের আইন দিয়ে বিচার ব্যবস্থা চলুক, তাহলে বলেন আজকে আমাদের এই অবস্থা হতো? এই অবস্থা হতো? এর একটাই কারণ, আমরা যারা নামাজি তারাই চাই। কথা বলেন ঠিক না ঠিক? কিছুদিন আগে জরিপ হয়েছে, প্রকৃত মুসলমান আল্লাহর জমিনে আল্লাহ আইন চলুক, দিন প্রতিষ্ঠা হোক, এটা চায় মাত্র 15%। কত পারছেন? আর আওয়াজ দেন, কত পারছেন? 15%। কোথায় একান্ন? আল্লাহর নবীর পেছনে যারা নামাজ আদায় করেছিল সব সাহাবী কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক চায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, নবীর পেছনে যদি নামাজ আদায় করে, সালাত আদায় করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা যদি তারা না চায়, তাহলে আমরা তো কোনো সলিমদ্দি কলিমদ্দি। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ বিন উবাইর নাম শুনেছেন না আপনারা? কে কে শোনেন নাই? হাত তোলেন। আব্দুল্লাহ বিন উবাই যেন তেন সাহাবী না, আমার মতন আপনার মতন সূরা ফাতিহা পড়ে নাই, কোরআন তিনি তাফসীর কারক ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক ছিলেন। তিনি এমন একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই তিনি বিশ্ব নবীর পেছনে নামাজ আদায় করতেন। আল্লাহর নবী একদিন প্রশ্ন করলেন আব্দুল্লাহ বিন উবাইকে, তুমি সব সময় আমার পিছনে নামাজ আদায় করো কেন? চোখের পানি ছেড়ে দিলেন নবী। আছে না কান্না, চোখের পানি দিতে রাজি আছে মাগা। কথা বলেন ঠিক না বেঠিক? রক্ত দিতে রাজি। আব্দুল্লাহ বিন উবাই বলল, নবী গো, ও নবী, আপনি আমাকে মাহরুম করবেন না। যেদিন থেকে আপনি বলেছেন যে জান্নাতি মানুষের দিকে যদি কেউ নেক নজরে তাকায়, তা সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। মাফ করে দেন কে? জোরে বলেন কে? আব্দুল্লাহ বিন উবাই বললেন, ও নবী, আপনি আমাকে মাহরুম করবেন না গো নবী। আমি আপনার পিছনে নামাজ আদায় করি আর আপনার দিকে নেক নজরে তাকাই, আল্লাহ যেন সগীরা গুনাহ মাফ করে দেয়। ভালোবাসার কমতি ছিল? কথা বলেন, ভালোবাসার কমতি ছিল? ভালোবাসার কমতি ছিল না। নবী নসিহত করে, আল্লাহর নবী বলে আল্লাহ তাআলার কাছে দুইটা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। দুইটা নাম আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সাথে সাথে আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ নবীর কাছে অনুমতি নিয়ে আব্দুল্লাহ বিন উবাই বাড়িতে চলে গেলেন। বিবির কাছে বললেন, বিবি গো, ও প্রাণের বিবি, আল্লাহর নবীর কাছে ভালো একটা হাদিস শুনেছি, ভালো একটা হাদিস শুনেছি। ও প্রাণের বিবি, বিশ্ব নবী আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলার কাছে দুইটা নাম বেশি প্রিয়। কয়টা? আরো জোরে, জোর হলো, একটু আস্তে বলেন ভাই। সবার জন্য চার ব্যবস্থা আছে? কলেজে আওয়াজ হয় না। মুজাহিদের মতন একটু তাকবীর দিবেন, মুজাহিদের মতো কথা বলবেন। ঠিক বে ঠিক একটু জোরে না বললে আপনাদের ব্যাটা যদি ড্যামেজ হয়ে যায় তো বক্তা চলবে কি করে? কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই বিবিকে বললেন, প্রাণের বিবি,
ও প্রাণের বিবি, আল্লাহর নবী বললেন আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয়। অতএব সামি'না ওয়া আতা'না, যখনই শুনতে হবে তখনই মানতে হবে, ঠিক কিনা? আপনারা বলেন না, ইমাম সাহেব যখন ভালো ভালো নসিহত করে, কোরআন এবং হাদিসের কথা বলে, বিবির কাছে যে বলেন শোনো হুজুর কিন্তু বলেছে বেপর্দায় থাকা যাবে না, স্টার জলসা দেখা যাবে না, কথা বলেন ঠিক কিনা? যখন কয় যে চাষা, যখন ইমাম সাহেব যখন কয় আপনাদের বিবিদেরকে বেশি বেশি যেন তাদের গায়ে হাত তুলবেন না, গালি গালাজ করবেন না, অশ্লীল কথা বলবেন না, আপনি যখন বলে ইমাম সাহেব যে আপনার জন্য যে জিনিসটা পছন্দ করবেন বিবির জন্য ওইটা পছন্দ করবেন, ওই চাষা কিন্তু তখন আর বাড়ি যে বলে না, কথা বলে ঠিক কিনা? কারণ তো নিজের বিরুদ্ধে চলে যাচ্ছে, এই কাজ করেন নাকি? ইমাম সাহেব যে ভালো হাদিস বলবে ওই হাদিস বাড়ি যেও শোনাবে। আব্দুল্লাহ বিন উবাই বললেন প্রাণের বিবি দুইটা নাম প্রিয়, অতএব সামি'না ওয়া আতা'না, যখনই শুনতে হবে তখনই মানতে হবে। ও প্রাণের বিবি, সাথে সাথে দুজনা পরামর্শ করে নিজের সন্তানের নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ভালোবাসার কমতি ছিল, কথা বলেন ছিল নাকি? ভালোবাসার কমতি ছিল না? আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলতো, নামাজের কয় ফরজ বাইরে এবং ভিতরে? 13 ফরজ। কয় ফরজ? জোরে বলেন কয় ফরজ? আচ্ছা একটা যদি বাদ দিয়ে 12টা মানি নামাজ হবে না কেন? 12টা মানলাম, একটা মাত্র বাদ দিয়েছি। আচ্ছা ওযুর কয় ফরজ? ওযু 4 ফরজ। ওযুর 4 ফরজ। আমি মুখ ধুলাম, হাত ধুলাম, মাথা মাসাজ করলাম, পাটা শীতের সময় ধুলাম না, ওযু হবে? নামাজ হবে? কথা বলেন নামাজ হবে? আব্দুল্লাহ বিন উবাই মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক ছিলেন। জিন্দেগি পড়ে দেখবেন আব্দুল্লাহ বিন উবাইর জিন্দেগি পড়ে দেখবেন ভালো মানুষ ছিল, এমন একজন মানুষ ছিল গোত্রের ভিতর নেতা হওয়ার মতন যোগ্যতা ছিল। 100 জন মানুষের যদি কোনো ঝামেলা বাঁধে, ওই ঝামেলা বাঁধলে মীমাংসা করার জন্য একজন নেতৃত্ব নেতা লাগে, কথা বলেন ঠিক না ঠিক? নেতৃত্ব দেওয়ার মতন নেতা লাগে, ওই যোগ্যতা আব্দুল্লাহ বিন উবাইয়ের ভিতরে ছিল। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ নবীকে সব মেনেছে, শুধুমাত্র একটা ফরজ মানে নাই। কয়টা? জোরে বলেন। চাচা গো জোরে বলবেন না, আমিও জানি, কারণ এটা আপনার বিরুদ্ধেও যেতে পারে। আব্দুল্লাহ বিন উবাই নবীর পেছনে নামাজ আদায় করেছে, কোরআন পড়েছে, তাফসীর পড়েছে। আব্দুল্লাহ বিন উবাই নবীকে ভালোবেসেছে, নবীকে নেক নজরে তাকিয়েছে। শুধুমাত্র আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট হোক, আল্লাহ নবীকে নেতা হিসাবে মানতে পারে। আরো যদি বলেন পারে নাই। ও বন্ধু, ও বাবা, ও চাচা, ও বাবাজি, আপনার জীবনে সব ঠিক আছে, নামাজ আছে, রোজা আছে, কোরআন আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, মাগার নেতা ঠিক হয় নাই। আপনি স্পষ্ট সূরা তাওবার 80 নম্বর আয়াত, আপনার জন্য জান্নাত হারাম, হারাম এবং হারাম। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কথা বলেন ঠিক না বেঠিক? স্টেজে আলেম ওলামা বসে আছে, কোনো কথা যদি উল্লাট পালট করি সাথে সাথে তারা ছেড়ে দেবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সূরা আত-তাওবা কত নম্বর? কি সূরা? সূরা আত-তাওবা 9 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 9 নম্বর সূরা আত-তাওবা 80 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা
ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলেন, হে নবী, তুমি এই ধরনের লোকদের জন্য দোয়া করো আর না করো, প্রার্থনা করো আর না করো, তুমি যদি এদের জন্য 70 বার দোয়া করো, ফালাই ইয়াগফিরাল্লাহ, আমি আল্লাহ কবুল করব না। ওদের ক্ষমা, ইয়াগফিরাল্লাহ ক্ষমা করব না। ইয়াগফির মুজারের সিগা, আলেম ওলামা বসে আছে, তার পূর্বে ফালান দিয়েছে। খুব ভালো করে বুঝবেন মুসলমান, ইয়াগফির মুজারের সিগার পূর্বে ফালান দিয়েছে। এই ফালান দেওয়ার কারণে আল্লাহ নবী প্রথমে যখন বললেন 70 মাররা, জিবরাইল একটু থেমেছেন। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, 70 বার যদি দোয়া করে কবুল না হয় গো আল্লাহ, আমি 71 বার দোয়া করলে যদি কবুল হয়, এটা 71 বার করবো। আল্লাহু আকবার! কি নবী ছিলেন! এবার তারপরে সাথে সাথে জানিয়ে দিলেন, ফালাই ইয়াগফিরাল্লাহ, কখনো নয়, কখনো নয়, কখনো নয়, এই দোয়া কখনোই কবুল হবে না। আপনি 1000 বার করলে দোয়া কবুল হবে। এই ফালান দেওয়ার কারণে এই মুনাফিকদের জন্য কখনো দোয়া কবুল হবে না। আমাদের সমাজে হয় কি, সুদখোর, ঘুষখোর, দাঁড়িয়ে মোতা যদি মারা যায়, ওরে বাবা বাবা, ওর দোয়া বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? দোয়া না করলে ইমামের চাকরি থাকে না। ভুল বললাম নাকি? রাগ করছেন আপনারা? ইমাম সাহেবও ঠিক আছে, জানা যায় কি পড়ছে ওইটা তার শুনতে পাচ্ছেন। কথা বলেন ঠিক না? ঠিক। দোয়া এমন করা কইলে ছেড়ে দেবে যে জান্নাত পার হয়ে যাবে। ফালাই ইয়াগফিরাল্লাহ, কখনোই দোয়া কবুল হবে না, তাকে ক্ষমা করা হবে না। আল্লাহ তাআলা বললেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, কারণগুলো জানিয়ে ব্যাখ্যা করে দিলেন। ও নবী, এর কারণ হলো ওই ব্যক্তি যারা আল্লাহ তার রাসূলের সাথে কুফরি করে, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করে, এবং ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই ধরনের ফাসিকদের জন্য আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না। চাচা, এবার আপনি দেখেন কোন জায়গায় আছে, আপনার প্ল্যাটফর্মটা কোথায়? আপনি কি জান্নাতের কাতারে আছেন না আব্দুল্লাহ বিন উবাইর দলে আছে? কথা বলেন ঠিক না ঠিক? সমাজে এমন নামাজি বেশি না কম চাচা? বলেন, এমন নামাজি বেশি না কম? সম্মানিত হাজির, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আরো জোরে বলেন, ভয় করব কাকে? আমরা ভয় করি কার? আমরা কি আল্লাহর ভয় করি? আল্লাহর যদি ভয় করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সুদের টাকায় দাড়ি ফেললা। কথা বলেন ঠিক না ঠিক? খালি টাকা। টাকা কি কবরে যায়? নামাজে সুদ খায় না, সমাজে মিথ্যা কথা বলে না, গীবত করে আসে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে বিড়ি টানে না। কথা কয় না, ভয় করি কাকে? ইত্তাকুল্লাহ, কাকে ভয় করি? আল্লাহকে। বিড়ি টানে কার ভয় করি বলে? সুদ খাই কার ভয় করি? গীবত করি কার ভয় করি? অশ্লীল কথা গালিগালাজ করি কার ভয় করি? মাপে কম দি কার ভয় করি? মানে ভেজাল দি কার ভয় করি? যদি আমরা ভয় আল্লাহকে করতাম, তা আজকে সমাজে এত দুর্নীতি থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক?
দুর্নীতি বর্তমান কম না বেশি? নামাজে কম না বেশি? তার মানে নামাজে কাজ হচ্ছে না। আল্লাহ বলছে তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তি যেন খেয়াল করে আগামী কালের জন্য কি পাঠাচ্ছে। লিগাদ, সে আগামী কালের জন্য আল্লাহর কাছে কি পাঠানো হচ্ছে। সে কি সুদযুক্ত নামাজ পাঠাচ্ছে, ভেজালযুক্ত নামাজ পাঠাচ্ছে, নাকি মাফে কম দিচ্ছে, নাকি নেতা ঠিক হয় নাই, ফাসিক নেতার অনুসরণ করে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? ফাসিক নেতার অনুসরণ করে পাঠাচ্ছে। যা তুমি পাঠাচ্ছ ওই ইমানদারগণ এইটা দিয়া জান্নাতে যেতে পারবা কিনা প্রত্যেকেই যেন খেয়াল করে লিগত আগামী কালের জন্য কি পাঠাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পাঠাই আমরা যত সব মানে এই দোষ ধরি উর দোষ ধরতে ধরতে আমাদের জীবন ছায়। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ দাড়ি লম্বা, কেউ দাড়ি ছোট, কেউ বুকে হাত, কেউ নাভির নিচে হাত, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি। কথা বলেন দোষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হুজুরদের দোষে জ্বালায় তো টিকে থাকা যায় না। ছেলে যদি একটা মাদ্রাসায় দেয়, বাবা না খাস জলের মরবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আলেমরা কি না খেয়ে থাকে? কথা বলেন না খেয়ে থাকে? তো এই হুজুরদের দোষ ধরে এমন এক চাচা মানে একদম পুকুরের পাড়ে বসে আছে। বসে স্কুল থেকে ছেলেরা আসছে, একটা প্রশ্ন করছে। একজন মাদ্রাসার ছাত্র দেখে ওরও একটা প্রশ্ন করেছে, কঠিন প্রশ্ন। বলছে, শোনো, সারা জীবন তো মাদ্রাসায় পড়েছো, কি পড়েছো, কি শিখেছো, এদিকে আসো। কারণ আলেমদের দেখলে একটু চুলকানি বাড়ে না? কথা বলেন, আলেমদের দেখলে চুলকানি বাড়ে না? এমন লোক আছে না সমাজে? তা বলছে এদিকে আসো, কি পড়েছো বলো। এই পুকুরে কয় গিলাস পানি আছে বলো। পুকুরে কয় গিলাস পানি আছে বলো। কেউ পারে না। এবার ধরেছে মোল্লারে, মোল্লার আজকে ঠকিয়ে ছাড়বে। কথা বলেন ঠিক না ঠিক? মোল্লাকে যদি একটু লাঞ্ছিত করা যায় মনের ভিতরে আনন্দ লাগে। ওইটা কি ইমানদার না মুনাফিক কাফির? বলেন ইমানদার? ওকে ইমানদার বলা যাবে? হাফেজ সাহেব মাদ্রাসার ছাত্র বলে, চাচা, ও প্রাণের চাচা, আপনি বলেন গিলাসটা কোন সাইজের হবে? গিলাস কি পুকুরের সাইজের হবে? যদি পুকুরের সাইজের গিলাস হয় তো এক গিলাস পানি আছে। আর যদি পুকুরের অর্ধেক সাইজের হয় তাহলে 2 গিলাস পানি আছে। যদি 4 ভাগের 1 ভাগ গিলাস হয় তো 4 গিলাস পানি আছে। এইভাবে গুণ করে করে যেই ভাগের গিলাস সেই কয় গিলাস পানি। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমদের দেখলে চুলকানি বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? হুজুররা যদি একটু জোরে যায় দাওয়াত পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আসতে যায় বলে কি খাওয়া খেয়েছে। যদি একটু বেশি খায় তো বলে কতদিন না খেয়ে রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমরা যদি শখ করে চাল ভাজা খায় কত কাল না খেয়ে রয়েছে। কথা বলেন? আর অন্য মানুষ যদি খেয়ে শখ করে খাচ্ছে, আলেমরা খেলে কত কাল না খেয়ে রয়েছে। একটু কম খালো বিপদ, বেশি খালো বিপদ, না খালো বিপদ, আসতে গেলেও বিপদ, জোরে গেলেও বিপদ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখন কোন দিকে যাব? যাওয়ার জায়গা নাই।
একমাত্র আল্লাহর কাছে ছাড়া বিচার দেওয়ার জায়গা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলে বসে যদি হক কথা না বলি তাহলে বিপদ আছে না নাই? বলবে যে ওই দেখো হুজুর ভয়তে কথা বলল না। আবার যদি হক কথাগুলো বলি তা বলবে দেখো হুজুর একটু গা ঢাকা দিয়ে একটু ঢেকে শুধু সময় বোঝে না, কমন সেন্স নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের বিপদ আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এই জন্য একজন একটা ইসলামী সঙ্গীত লিখেছে, বলবো? জোরে বলেন বলবো? আমার সাথে একটু সুর মেলাইতে হবে। আমি এমনি একটু অসুস্থ, ঠান্ডা কাশি। এই গতদিন যে মাহফিল করছিলাম, মাহফিল ওই দিন ওয়েদার ভালো ছিল না, ওই দিন থেকেই আমার ঠান্ডা কাশিটা খুবই বেশি। আজকে আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ নারায়ে তাকবীর। আমার সাথে সকলে একটু সুর মিলাবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। এই মোল্লার ছাড়া তোকে কবর দেবে না। একটু বাড়ি দিন। এই মোল্লার ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না। ঠিক না ঠিক? এটা আওয়াজ দেন। এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। সবসময় মোল্লা ছাড়া কোনো কাজ হয়? বাচ্চা হলে আজান দেওয়ার সময় কিনা, মরার সময় কিনা, মানুষ মিলাদের সময় কিনা, নামাজের সময় কিনা, বিয়ের সময় কিনা, সব সময় মোল্লা আছে না নাই? সারা জীবন আমার সাথে বল, সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না। হ্যাঁ জোরে বলেন ঠিক না ঠিক? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না, এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলা সাপোর্ট করছে না। তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। কথা বলেন ঠিক না ঠিক? তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরে ঠেকায় পড়ে মোল্লা চেনে নইলে চিনে না। কথা বলেন ঠিক না? ওরে ঠেকায় পড়লে মোল্লা চেনে নইলে চিনে না, এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না। কথা বলেন ঠিক ঠিক বলবেন তো? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? তো মোল্লা যখন সব জায়গায় লাগে, তো মোল্লার পিছনে এত লাগা দরকার আছে? শুধু এখন আপনারা না,
যুগে যুগে মোল্লার পেছনে লেগে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও ফিরাউনও লেগেছে, ও নমরুদে লেগেছে, ও আবু জেহেল তো বিশ্বনবীর পেছনে লেগেই ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদ একজন স্বপ্ন দেখছে যে এমন একজন ছেলে আসবে যে এই জমিনে আল্লাহ আইন চালু করবে, আমার প্রভুত্ব চলবে না, আর এক প্রভুর আইন চালু হবে। নমরুদ চিন্তা করলো ক্ষমতা তো গেল, ও বললো এই সন্তান আমি আসতে দেব না। আর আল্লাহ বলল এই সন্তান আমি, জোরে বলেন, অমাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলল ও নমরুদ তুই ষড়যন্ত্র করবি, আবু জেহেল তুই ষড়যন্ত্র করবি, উতবা তুই ষড়যন্ত্র করবি, আমি আল্লাহ কৌশল করব। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? নমরুদ একজন মন্ত্রীর দায়িত্ব দিল, জন্ম নিয়ন্ত্রণ মন্ত্রী, নাম তার আজর। আজরকে বলল কোন সন্তান, ছেলে সন্তান দুনিয়ায় আসবে না। আজর বলল এই ছেলে তো আমি দুনিয়ায় আসতেই দেব না। আল্লাহ বলল আজর তোর বাড়ি পাঠাবো আমি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরের বাড়িতেই পাঠালো। অনেক লম্বা চওড়া ঘটনা সংক্ষিপ্ত করি। যখন নবী বড় হলো, একদিন আজর, নবীর পিতা আজর বলল যে তুমি যাও মূর্তি বিক্রি করে আসো। কি বিক্রি করে আসো? বাজারে মূর্তি নিয়ে যাও, মূর্তি বিক্রি করে আসো। বলে এগুলার কাজ কি? বলছে এইটার এক কাজ, এইটা হচ্ছে রিজিক বাড়িয়ে দেয়, এটা আয় উন্নতি বাড়ায়, এইটা হচ্ছে চেহারা সুন্দর করে, ওইটা আছে ওইটা করে, ওইটা আছে ভাগ্য পরিবর্তন করে, নাউজুবিল্লাহ বলেন, এটা ফসল বৃদ্ধি করে। একের পর এক বর্ণনা দিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো এই মূর্তি যারা হাতে করে বানায়, মূর্তি হাতে করে বানায়, পেছন দিকে একটা কি দেয় জানো? কথা বলেন, বাঁশ না দিলে দাঁড়িয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? যার পিছনে বাঁশ দেওয়া লাগে সে যদি রব হয় তাহলে এই রব কি করে এই দুনিয়া চালাবে? এত সুন্দর দুনিয়া, কথা বলেন ঠিক না বেঠি? এত সুন্দর দুনিয়া কি করে সে বানাবে? কি করে বানাইলো? তার পিছনে বাঁশ। নমরুদ মাথায় করে নিয়ে বাজারের দিকে যায়, সামনে একটা নদী পেয়ে ঝুড়ি ধরে বা যাই বলেন ওটা মাথার ওটা নামায় ডুবাই, নাকানি চুবানি খাওয়াইছে। আচ্ছা মাটির জিনিস যদি চুবড়ানি দেয় ওকে থাকে? একটা হাত বেরিয়ে গিয়েছে, একটা মাথা নেই, একটা পা নেই, ওইভাবে বাজারে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে বলছে এইসব ওই দেখো এটা তোমার কি ফসল বৃদ্ধি করবে, এটা ভাগ্যের পরিবর্তন করবে। মানুষ বলছে কি নিয়েছো? বলছে আমি করব কি? ওরা মারামারি করে গুতি করে হাত পা ভেঙে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। ও বলছে ক্ষমতা বেশি, ও বলছে আমার ক্ষমতা বেশি, এ বলছে আমার ক্ষমতা বেশি, এমন ভাবে একের পর এক মেনে মেনে ক্ষমতা বেশি দেখাইতেছে। সব কান নাক মুখ সব ভেঙে ফেলেছে, আমার কিছু করার না। বিক্রি হবে? কথা বলেন বিক্রি হবে? একটাও বিক্রি হয় নাই, ফেরত দিয়ে চলে এস। আজর দেখে বলছে এ কি অবস্থা করেছ? বলছে আমি কি করব? ওরা যদি গুতাগুতি করে আমার কি দোষ? এক একজনের ক্ষমতা দেখাইতেছে, নাক মুখ সব লেবেল করে ফেলেছে। এদিকে আজব বুঝতে পেরেছে সাধারণ সন্তান নয়। কথা বলেন ঠিক কিনা? নমরুদের কাজ বিচার চলে গেছে। নমরুদ চিন্তা করলো ওরে মেরে ফেলতে হবে। এখন মিস্টার ইবলিস বুদ্ধি নিয়ে গেছে যে আগে ওকে যদি মারতে হয় একটা কাজ করতে হবে।
কি কাজ? একটা মেলা বসাও। ওর ইমান যদি নষ্ট করতে হয় একটা কাজ করতে হবে। কি কাজ? একটা মেলা বসাও, সারা দেশের থেকে সুন্দরী সুন্দরী রমণীগুলা নিয়ে আসো। রমণীগুলা নিয়ে এসে উলঙ্গ বেহাপানা করে তাদেরকে অশ্লীল গান বাজনার মাধ্যমে মেলা বসাও। একবার যদি ওই জায়গায় নিয়ে যেতে পারো, ইব্রাহিমকে ওর ঈমান নষ্ট হয়ে যাবে। যুবকরা তো এই মেলা যদি দেখে, মেলা কোথা থেকে আসছে বুঝতে পারছেন তো? কিন্তু ওখানে যায় কারা? ওরা যায় না মুসলমান যায়? জোরে বলেন, মুসলমান যায় না ওরা যায়? ছেলেরা মেয়েরা, কাদের ছেলে মেয়েরা যায়? সব অধিকাংশ মুসলমানের ছেলে এবং মেয়েরা। কথা বলেন ঠিক না বেঠিক? স্টার জলসা দেখে কারা? মুসলমানের সন্তানই বেশি দেখে। এই গ্রামে কয়জন বেধর্মী আছে বলেন তো? এই গ্রামে চ্যানেল চলে না, এই ডিশ লাইন নাই, স্টার জলসা চলে না, শুধু চলে চাষি যদি জিজ্ঞাসা করা, চাষি নামাজ পড়েছে? বাবা নামাজ পড়বো, কাজের যন্ত্রণা, এত কাজের চাপ, নামাজ পড়তে পারেনি। কিন্তু চাষি স্টার জলসা দেখতে মিস করে না। যদি একদিন মিস হয়ে যায় তো পরের দিন কাজা সব আদায় করে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করছেন আপনারা? আরো জোরে বলেন, রাগ করছেন? মেলা বসানো হলো। মেলা বসানোর পরে সবাই মেলায় যাবে, বারবার চেষ্টা করছে ইব্রাহিম আলাইহিস সালামকে নেওয়ার জন্য। বলছে আমি অসুস্থ। কি আমি অসুস্থ? আসলে তো অসুস্থ, শারীরিক নয় মানসিক অসুস্থ। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই গিয়েছে, নমরুদ তাকি তাকি দেখছে, সে ইব্রাহিম কই, আসলটা কই? ওর উদ্দেশ্য তো ইব্রাহিম কে ওই মেলায় নেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? কোথাও যখন খুঁজে পায় না, ইব্রাহিম আলাইহিস সালাম এদিকে চিন্তা করছে যে সব যখন চলে গিয়েছে, এবার ওই ঠাকুর ঘরে ঢুকেছে। কি ঘরে? আরো জোরে, জোর হইল না। ঠাকুর ঘরে ঢুকে দেখছে একজন আর 12টা হাত আছে না, 12 হাত, এত হাত, আরো সব এক একটা এক এক রকম ভাবে বানিয়ে থুয়ে দিয়েছে। একটা কুড়াল দিয়েছে, কারো হাত ভেঙেছে, কারো মাথা ভেঙেছে, কারো পা ভেঙেছে। তছনছ করে ওই 12টা হাত তার কাঁধের উপরে কুড়ালখানা চাপিয়ে দিয়েছে। নমরুদ ফিরে আসার পরে দেখে, ঠাকুর ঘরে ঢুকে দেখে একটাও তো ঠাকুর আগের অবস্থানে নাই। বললে এই কাজ করলো কিরা? কিরা করবে? একমাত্র ইব্রাহিম ছাড়া কেউ নাই, কারণ সবাই গিয়েছে বেলায়, ইব্রাহিম যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আসলেই তো করেছে। ডাকার পরে বলছে ইব্রাহিম এ কাজ করলো কিরা? তাই তো আঙ্কেল, এ কাজ করলো কিরা? তাকিয়ে দেখে যে ওই বড়টার কাঁধে কুড়াল। বলছে আঙ্কেল ওই দেখেন কাঁধের পরে কুড়াল, একেবারে ঝলিঝন্ত প্রমাণ। ওরে জিজ্ঞাসা করেন, আল্লাহু আকবার বলবেন না? ওরে ধরে, ওর কাঁধে যখন কুড়াল তখন ওই এই কাজ করেছে। কথা বলো ঠিক না? বন্ধুরে, এখন যদি এখানে একটা বিপদ হয়ে যায়, কারো যদি ছুরি মারে, আর যদি কোনো কারো কাছে যদি ছুরি থাকে, দোষী কিনা? আরো বলে জোরে বলেন। বর্তমান বাংলার জমিনে ছুরি থাকা লাগে না, রাতের বেলায় বিছনা থেকে উঠায় পরে সবগুলা দিয়ে ছবি তুলে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? ও আঙ্কেল ওই যে বড়টা, এবার নমরুদ বলছে ইব্রাহিম ও তো কথা বলতে পারে না, ও তো নড়াচড়া করতে পারে না, ও তো কারো মারতেও পারে না, ও কেউ মারলে নিজেকে হেফাজত করতে পারে না। ওর যদি কুত্তায় যদি ঠ্যাং উঁচু করে
ছাইড়িয়ে দেয়। হ্যাঁ, ওকে কুত্তা তাড়াইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আঙ্কেল, যে নিজেকে আত্মরক্ষা করতে পারে না, যে কাউরে মারতে পারে না, যে কারো ভাঙতেও পারে না, নিজেকেও রক্ষা করতে পারে না, ও আঙ্কেল, ওই ঠাকুর রে কেমন করে পূজা করেন, ও কি করে আপনার ভাগ্যের পরিবর্তন করবে? কথা বলেন ঠিক না ঠিক? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কোনোভাবে পারল না, তখন বলল, ইব্রাহিম, তোমার সাথে তো পারলাম না, তোমার রব কিরা? তোমার রবের সাথে আমি নমরুদ যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বলে, আর ওজোর বলে নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করব। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। বলে, আল্লাহর কি কারো মারতে কোনো কামান বাহিনী লাগে? কোনো সৈন্য লাগে? কোনো কিছু প্রয়োজন আছে? আরো জোরে বলেন, আছে। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে জানিয়ে দিল, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথাবার্তা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দিন খান পড়ে গেল, একেবারে সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা দিনের দিন একেবারে মশা বাহিনী পাঠিয়ে দিয়েছে। কি বাহিনী? আরো জোরে, মশা বাহিনী পাঠিয়ে আল্লাহ তাআলা বললেন, ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মশা যেটা, ওইটার অর্ডার দিলেন। ওরে ল্যাংড়া, শোন, তুই যাবি ওই মিস্টার নমরুদের নাকের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করবি, চিৎকার মেরে বল আল্লাহু আকবার। ওরে মারবো আমি, ল্যাংড়াটা দিয়ে, ভালোটা দিয়ে নাই। কথা বলে ঠিক না বেটি? তুমি আল্লাহর সাথে গাদ্দারি করবা, আল্লাহর সাথে দুশ্মনী করবা, আলেমকে ধরে ধরে নির্যাতন করবা। শুনে নাও, তোমাকে মারার জন্য কামান লাগবে না, সৈন্য লাগবে না, বাহিনী লাগবে না, ল্যাংড়া দিয়ে কাইন। কথা বলে ঠিক না বেটি? ল্যাংড়া দিয়ে একেবারে মাথার ভিতর ঢোকাই দিয়েছে। ওখানে বসে বসে যদি একজন মানুষ ঘুমায়, বন্ধুরে, তাহলে ওই মানুষ যদি ঘুমায়, পাশে যদি মশা বলে ঘুম কেন হয়? কথা বলেন, ঘুম হয়? ঘুম হয় না। আর মাথার ভিতরে যখন, ওর মাথার ভিতর যখন ডাকাডাকি শুরু করে দিয়েছে, ওই সময় এদিকে ল্যাংড়া মশা যখন নমরুদের মাথার ভিতরে কুটকুট করে কামড়ায়, আর বলতে থাকে, রে মশা, নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করবি, এ আয় আয় আয়, আমি মশার সাথে যুদ্ধ করে দেখ। কথা বলেন ঠিক না বেঠি? এবার খাদেম খুদাম আছে না নাই? খাদেম খুদাম আছে। মাথার ভিতরে যত বাড়ি দেয় তত ভালো লাগে। এবার খাদেম খুদামদের বলে, তোরা বক্সিং মার। কি মারবে? জোরে বলেন, কি মারবে? খাদেম খুদাম চিন্তা করেছে, এর সুযোগ একটা পাইছি, জীবনে কম জ্বালাও নাই, জীবনে কম জ্বালাও নাই। এবার ওরা বক্সিং শুরু করে দিয়েছে। জাকা রাখা করে একের পর এক মারে, যত মারে তত ভালো লাগে। মারতে মারতে যখন মারতেই থাকে, আর ভালো লাগে না, ওই একটা তো ভালো লাগে না। এবার বলছে, ওই তারা জুতো দিয়ে মার। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের জুতো পঞ্চ, ফোম, বার্মিজ তো ফোম জাতীয়, তাই না? তারপরে প্লাস্টিক আছে, চামড়া আছে, আর তখন কি ছিল? কাঠের খড়ম। কাঠের খড়ম। এবার কাঠের খড়ম দিয়ে শুরু করে দিয়েছে।
খাদেম খুদাম যারা আছে কাঠের খড়ম দিয়ে যখন শুরু করে দিয়েছে, এবার বন্ধুগণ কিছুদিন যাওয়ার পরে মাথা ফেটে শেষ। মাথা ফেটে যখন শেষ হয়ে গেছে, মাথার ভিতর কিটা ছিল? আরো জোরে বলেন কোনটা? ল্যাংড়া মশা রয়েছে। ও বলছে কি করলে তুমি? কথা বলেন ঠিক কিনা? তুমি জায়গায় চলে গেছো, কিন্তু ইব্রাহিমের পশম লড়াইতে পারো। আরো জোর বলে। তাফসীর মাহফিল বন্ধ করার জন্য যত চেষ্টা চালিয়েছ, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য যুগে যুগে যত নাস্তিক মুরতাদ এসেছে, এই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছে, সব কবরে চলে গেছে। কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে? আরো জোরে বলেন পারে। নমরুদ গিয়েছে, ফিরাউন গিয়েছে, আবু জেহেল গিয়েছে, উতবা গিয়েছে, সাইবা গিয়েছে, আব্দুল্লাহ বিন উবাই গিয়েছে, নমরুদের নাতিপুতি গিয়েছে, আব্দুল্লাহ বিন উবাই নাতিপুতি গিয়েছে, সব চলে গিয়েছে। এখনো যারা আছো সাবধান হয়ে যাও, কোরআন কোরআনের জায়গায় থাকবে, ইমানদার ইমানদার জায়গায় থাকবে, তুমি থাকবা না। কথা বলেন ঠিক না বেঠি? কোরআনের সাথে দুশ্মনী করে বাঁচা যাবে? কথা বলেন বাঁচা যাবে? যুবক ভাইদেরকে বলি, মোবাইল ছেড়ে কোরআন হাতে ধরে নিতে হবে। মোবাইল ছাড়তে হবে, কোরআন ধরতে হবে। রাজি আছেন তো সবাই? ওরে বাবা, এখন মোবাইলে জ্বালায় রাস্তাতে চলাতে হবে, মানে কলেজের মুরব্বীর সাথে তাল মারে কিনা ঠিক নেই। এখন ছেলে বিয়ে দিতে হলে চিন্তা করে, অনেকে আছে অনেক পরিবারে, যে বিটার বউ যেটা হবে ওটা টিকটক করতে পারে কিনা। কথা বলেন ঠিক না বেঠিক? টিকটকার হলে ভালো হয়। আমি মাঝে মাঝে একটা গল্প বলি, বলবো? একজনের 7 মেয়ের পর এক ছেলে হয়েছে। কয় মেয়ে? 7 মেয়ের পর এক ছেলে। এই ছেলে কত আদরের হতে পারে বলেন তো? খেলনা কিনতে কিনতে বাড়ি বুঝাই করে ফেলেছে, কয়েক বস্তা। এবার শেষকালে ওই ছেলে বলছে, আব্বা আমার একটা দা কিনে দাও। দা? কি কিনে দেবে? দা কিনবে। কাছে আমি একটু কুপাকুপি শিখব। কি শিখবে একটু বলেন? কুপাকুপি শিখব। এখন বাপ বকা দিয়েছে, বেয়াদব ছেলে, তুমি দা দিয়ে কুপাকুপি শিখবা? তখন ওই দিক রান্নাঘর থেকে ওই যে আসে বুড়িটা বলছে, শোনো, 7 মেয়ের পরে এক ছেলে, ও যদি না হইতে আবদার করতো কিনা। কথা বলেন ঠিক না বেঠিক? পুরুষ সব জায়গায় ঠিক থাকলেও ওই জায়গায় কাজ। কথা বলেন। তো যখন ওদিক থেকে আওয়াজ দিস, তখন তার না বলার সুযোগ নেই, তো একটা দা কিনে দিস। দা যখন কিনে এনেছে, তখন ওই দা দিয়ে বাচ্চাকে দিয়েছে, যে ওই যে পুকুরের ধারে ছোট ছোট কলা গাছ আছে, এগুলা তুমি কাটে কেটে কোপাকুপি শেখো। ও যে কলা গাছগুলা কেটেছে, তারপরে ছোট ছোট যত গাছ আছে সব সাইজ করে ফেলেছে। এবার বাপ যেখানেই যায় কাদের উপরে আসে, বাজারে যাচ্ছে, ছেলে পিছে পিছে আছে, হাতে কি? আরো জোরে বলেন, হাতে কি? দা আছে। বাপ যাচ্ছে, এক মুরব্বী চাচা, বুড়া মানুষ, কোন রকম লাঠি ভর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ওরে দেখে ওই ছোট্ট বাচ্চা ধানে তাড়া করেছে, কচ্ছে তোমার দিয়ে শুরু করবে। চাচা দৌড় দিয়ে পালাচ্ছে। মুরব্বী মানুষেরা পালাইতে পারে, বলছে, কার হারামজাদা ছেলে গো, ঠেকাও, আবার যে কেটে ফেললো। তো দৌড়াইছে, ধরে কচ্ছে, চাচা
ও হচ্ছে হারামজাদা নাই, ও হচ্ছে আমার একমাত্র আদরের ছেলে। ওর প্রথম দা দেখে পাকাতে শিখতেছে, তো প্রথম কোপটা তোমারে দিচ্ছে, তুমি খেয়ে যা। বর্তমান আমাদের সমাজের অবস্থা তাই, কথা বলেন ঠিক না ঠিক? ছোট্ট দুধের শিশু হাতে তুলে দিচ্ছে মোবাইল নামক দা। স্বামী বিদেশ, হাতে তুলে দিচ্ছে মোবাইল নামক দা। ছেলে কলেজে পড়ে, হাতে তুলে দিচ্ছে মোবাইল নামক দা। মেয়ে কলেজে পড়ে, হাতে তুলে দিচ্ছে মোবাইল নামক দা। এবার ছেলে আর বাড়ি ফেরত আসে একটা সাথে করে। কথা বলেন ঠিক না ঠিক? মেয়ে আর আসে না, ছেলে আসে একটা সঙ্গে করে নিয়ে। বিটার বউ কয়দিন পরে আর নাই। স্বামী তো হাই রে, চোখের পানি, হাই দুঃখ, কি হইল? তো হওয়ারই ছিল, কারণ তুমি তো দা তুলেই দিয়ে গেছো। ও তো প্রথম কোপটা তোমার বাড়ির থেকেই দিবে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আপনাদেরকে বলি, সন্তানদের হাত থেকে মোবাইল নিন, কোরআন তুলে দিন। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন? মা বোনরা এসেছে না? কথা বলেন, মা বোনরা এসেছে না? মা বোনরা আসলে মার ভালো মানুষ।